সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর, এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় মানব ভূগোল। ইতিপূর্বে আমি এই মানব ভূগোল অধ্যায়ে আরো ক্লাস নিয়েছি। যাই হোক, আজকের আমার আলোচ্য বিষয় মানব ভূগোলের বিষয়বস্তু এবং পাঠের প্রয়োজনীয়তা। এখানে আমার একটা ছবি সহ নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যাই হোক, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে মানব ভূগোল, ভূগোল শাস্ত্রের একটি অন্যতম শাখা। এখানে মানব জাতির চেহারা, আকৃতি, বেশভূষা, দৈনন্দিন ক্রিয়াকলাপ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ শাস্ত্রে পাঠে মানব ভূগোলের বিষয়বস্তু এবং শাখা সম্পর্কেও জানা যায়। এ কারণে মানব ভূগোল পাঠ করা খুবই জরুরি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, মানব ভূগোল কাকে বলে, মানব ভূগোলের ক্ষেত্র বলতে কি বোঝায়, উদ্দীপকের আলোকে ভূগোল শাখাটির বিষয়বস্তু আলোচনা করো, এবং ঘ নম্বর যে প্রশ্নটা আছে, উদ্দীপকে ইঙ্গিতকৃত শাখাটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু আলোচনায় আসার চেষ্টা করি। এখানে প্রথমে আছে যে মানব ভূগোল বলতে আমরা কি বুঝি। তাহলে একটু সংজ্ঞাতে আসি। সংজ্ঞাটা হচ্ছে মানুষের কর্মকাণ্ড ও গুণাবলীর সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলা হয়। এখানে যদি আমরা আরেকটু ভালোভাবে সংজ্ঞাটা দিতে চেষ্টা করি, তাহলে আমরা কি বলতে পারি। ভূগোলের যে শাখা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য এবং ওই অঞ্চলের মানব সম্প্রদায়ের জীবন যাপনের সাথে সম্পর্কিত সকল বিষয়, জনসংখ্যা, বসতি, কৃষি, শিল্প, খনিজ, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ ও দূষণ ইত্যাদি নিয়ে বিস্তারিত বিস্তারিত বর্ণনা প্রদান করে তাকে মানব ভূগোল বলেন। এই সংজ্ঞাটা অত্যন্ত আধুনিক এবং বলে মনে হয়। যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, এরকম একটা প্রশ্ন প্রধান প্রতিমন্ত্রী দিয়ে থাকে। এবার তারপরে আসি মানব ভূগোলের যে ক্ষেত্রটা আছে সেটা কি। মানুষ, পরিবেশ, ক্রিয়াকলাপ, এই তিনটে নিয়েই মানব ভূগোলের ক্ষেত্র রচিত। তাহলে মানব ভূগোলের ক্ষেত্র বা বিষয়বস্তু আমরা বলতে সাধারণত তিনটা বিষয়বস্তু নিয়ে এখানে মানুষ, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ রচিত। মানুষ এবং তার ক্রিয়াকলাপকে কেন্দ্র করেই মানব ভূগোল গড়ে ওঠে। আর মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে তা মানব পরিবেশ। এই মানুষই তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্য সম্পাদন করে তাদের সমষ্টিকে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। তাহলে আমরা এখানে কি বুঝলাম সংক্ষেপে, যেহেতু 2 নম্বর প্রশ্নের উত্তর, সেটা তোমরা কি লিখতে পারো। মানব ভূগোলের ক্ষেত্র বলতে কি বোঝায়। মানব ভূগোলের ক্ষেত্র বলতে আমরা মানুষ, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ আছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রেখে আমরা বুঝে থাকি। তো যাই হোক, এ বিষয়ে আমি পরে আলোচনায় আসছি পরের 3 নম্বর প্রশ্নে। এখানে একটু বিস্তারিত আলোচনায় আমি করব। সেটা হচ্ছে মানব ভূগোলের বিষয়বস্তু ও পরিধি। এখানে আসলে নিজেও আলোচনা, এটা হচ্ছে যে লেখা আছে সেইভাবে তোমরা আলোচনা করে। মানব ভূগোলের প্রধান উপাদান হয় মানুষ হওয়ায় এর পরিধি ব্যাপক। মানব ভূগোল মানুষের জীবন যাপনের সাথে সম্পর্কিত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ড সহ অন্যান্য সকল বিষয়ের ব্যাখ্যা প্রদান করে। মানব ভূগোলের পরিধি ব্যাপক হওয়ার কারণে
মানব ভূগোলের শাখাসমূহ, যেমন আঞ্চলিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, নগর ভূগোল, বাণিজ্যিক ভূগোল, পরিবহন ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা পৃথক পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সার্বিকভাবে মানুষ, পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড এই তিনটি মানব ভূগোলের মৌলিক বিষয়। এই তিনটি মৌলিক বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য এবং এই প্রশ্নের উত্তর। প্রথমে আমরা একটু আলোচনায় আসি মানুষ সম্পর্কে। যেহেতু মানব ভূগোলের প্রধান যে বিষয়বস্তু বা ক্ষেত্র সেটা হচ্ছে মানুষ, মানুষ ও মানুষের কর্মকাণ্ডই মানব ভূগোলের প্রধান ক্ষেত্র। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার আকার, ঘনত্ব, হ্রাস বৃদ্ধি, বসতি, অভিগমন, সংস্কৃতি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বর্ণ, ধর্ম, উপজীবিকা প্রভৃতি বিভিন্ন বিভিন্ন বিষয়ের বর্ণনা, ব্যাখ্যা মানব ভূগোলে পাওয়া যায়। তাহলে আমার এখানে মানুষের যে ক্রিয়াকলাপ, মানুষের যে কর্মকাণ্ড, সে সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয় এই মানব ভূগোলে, এবং এটাই কিন্তু মানব ভূগোলের বিষয়বস্তু। এবার আসলে পরিবেশ সম্পর্কে। প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে মানব ভূগোলের বিষয়বস্তু। একটা প্রাকৃতিক বিষয়বস্তু, একটা সাংস্কৃতিক পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক বিষয় নিয়ে, বিষয়াবলী নিয়ে যে পরিবেশ গঠিত সেটা প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের, তাদের মানব সৃষ্ট যে পরিবেশ, সেটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। কেননা পৃথিবীর বিভিন্ন স্থানে প্রাকৃতিক উপাদান সমূহ, যেমন আমরা বলতে পারি ভূপ্রকৃতি, এটা প্রাকৃতিক। জলবায়ু, মৃত্তিকা, পাহাড় পর্বত, সমুদ্র স্রোত, উদ্ভিদ প্রভৃতি অঞ্চলের সাংস্কৃতিক পরিবেশের উপাদানসমূহ অর্থনৈতিক প্রবণতাকে প্রভাবিত করে। এই যে প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আমরা দেখলাম, এই প্রাকৃতিক যেমন হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পাহাড় পর্বত, সমুদ্র স্রোত, উদ্ভিদ, এগুলো কিন্তু মানুষের ওই অঞ্চলের সাংস্কৃতিক উপাদান সমূহ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। এবং এই বিষয়বস্তুগুলো, এই বিষয়গুলো কিন্তু মানব ভূগোলে বিস্তারিত আলোচনা করা হয়। এবার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে একটু আলোচনা করা যায়। এখানে কিন্তু আসলে আমি খুব বেশি আলোচনায় আসছি না, কারণ প্রশ্নের নাম্বার হচ্ছে মাত্র 2-3। বিশ্বের বিভিন্ন স্থানে গড়ে ওঠা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, পরিবহন, যোগাযোগ প্রভৃতি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহের বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ মানব ভূগোলে পাওয়া যায়। মানুষের জীবন যাপন প্রণালীর প্রধান চালিকা শক্তি অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে গ্রামীণ বসতি, নগর বসতি। এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে শিক্ষা, তারপরে ভাষা, বর্ণ, আচার আচরণ তথা জীবন যাপনের মধ্যে পার্থক্য তৈরি করে। এখানে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডকে যে শ্রেণী বিভাগ দেখানো হয়েছে, সেটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ড, দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড, তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড। এটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তো যাই হোক, আমরা মানুষ এই যে আলোচনাটা, যে প্রশ্ন এটা আসছে যে উদ্দীপকে উল্লেখিত শাখাটির বিষয়বস্তু বা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করতে বলছে, সেটা এখানে একটা সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। এরপরে আরো কিছু লেখা আছে এখানে। সেটা হচ্ছে যে মানুষ, পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মিথস্ক্রিয়ার দরুন এই তিনটি পারস্পরিক আন্তঃসম্পর্কিত এবং মানব ভূগোলের প্রধান আলোচ্য বিষয়। পরিবেশের সাথে মানুষের পারস্পরিক কর্মকাণ্ড সর্বদা পরিবর্তনশীল। মানব ভূগোল ভূগোলের অন্যান্য শাস্ত্রের সাথেও গভীরভাবে সম্পর্কিত। এ কারণে মানব ভূগোলের পরিধি অধিক বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এবার আমরা 3 নম্বর বা ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনায় আসি। এখানে আসলে ঘ নম্বরটা দেওয়া হয় নাই, এটা হবে
আসলে ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নে উক্ত বিষয়টির প্রয়োজনীয়তা আলোচনা করতে বলছে। সেটা কি হচ্ছে, তাহলে আমরা একটু পয়েন্ট আকারে যদি আলোচনা করি, 6-7টা পয়েন্ট লিখলেই হবে। এবং এখানে তো মূলত 4 নম্বর দেওয়া হয়। মানব ভূগোলের মূল মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। তাই মানুষের জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি অর্থাৎ মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত সকল বিষয় মানব ভূগোলের মাধ্যমে জানা যায়। এজন্য মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। বিশ্বব্যাপী জনসংখ্যার আকার, ঘনত্ব, হ্রাস বৃদ্ধি, জনসংখ্যার বন্টন ও জনসংখ্যা বৃদ্ধির কারণ প্রভৃতি মানব ভূগোলের আলোচ্য বিষয়। এসব এই বিষয়গুলো সাধারণত এই মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। মানুষ, মানব বসতি বিন্যাসে ভৌগোলিক পরিবেশের প্রভাব, বসতির প্রকারভেদ, নগরায়নের ধারা, সমস্যা সমাধান প্রভৃতি বিষয় মানব ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানা যায়। তাহলে এগুলো আহ এই জন্যই মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। এগুলো জানতে হলে আমাদের মানব ভূগোল অবশ্যই অধ্যয়ন করতে হবে। 4 নম্বরে যদি আমরা আসি পয়েন্টে, সেটা আমরা দেখছি এখানে লেখা আছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অঞ্চলভিত্তিক বর্ণনা, ব্যাখ্যা, জনসংখ্যার অভিগমনের কারণ, শ্রেণীবিভাগ প্রভৃতি মানব ভূগোলের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় হওয়ার কারণে এই সম্পর্কে জানার জন্য আমাদের মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন শিল্প, কৃষি, বাণিজ্য নির্ভর করে ওই অঞ্চলের সম্পদ ও পরিবেশের ধরন ও পরিবর্তনের উপর। মানব ভূগোল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা প্রদান করে থাকে। তাই মানব ভূগোলকে অর্থনৈতিক ভূগোলও বলা হয়ে থাকে। কাজেই এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করার জন্য আমাদের মানব ভূগোল পাঠ করা অত্যন্ত প্রয়োজন। 6 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, অঞ্চল ভিত্তিক বিভিন্ন অঞ্চলের এবং দেশের ভৌগোলিক, অর্থনৈতিক, পরিবেশগত পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। মানব ভূগোলের দুর্যোগ ও দূষণের বর্ণনা, সম্পর্ক, ব্যবস্থাপনা উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগ সমূহের বিস্তারিত বর্ণনা রয়েছে। এছাড়া পরিবেশগত বর্ণনাও মানব ভূগোলের অন্তর্ভুক্ত। এই 6 নম্বর পয়েন্টে আমরা যেটা বুঝলাম যে এইখানে সাধারণত এখন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আলোচনা করা হয়, তার তীব্রতা বাড়ছে এবং সে সম্পর্কে আমরা জানতে পারি। দুর্যোগ, দূষণের এবং বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে এই মানব ভূগোলে আলোচনা করা হয়। তার কিভাবে দূষণ সম্পর্ক রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, উল্লেখযোগ্য প্রাকৃতিক দূষণ বিস্তারিত বর্ণনা এই মানব ভূগোলে করা হয়। এছাড়াও পরিবেশগত বর্ণনা মানব ভূগোলের অন্তর্গত। 7 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, সেখানে আমরা দেখব কি আলোচনা করতে পারি। মানুষ ও মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের পূর্বশর্ত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। মানব ভূগোল পরিবহন ও যোগাযোগ যেমন সড়ক পথ, রেলপথ, নৌ ও সমুদ্র পথ, বিমান পথ বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে আমরা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করার জন্য বা জানার জন্য, বোঝার জন্য এই মানব ভূগোল পাঠ করা অত্যন্ত প্রয়োজন। কারণ এই মানব ভূগোলে এই সমস্ত বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সুতরাং আমরা কি বলতে পারি, বলা যায় ভূগোল বিজ্ঞানে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই উপরোক্ত যে বিষয়বস্তু সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সে বিষয়গুলো পাঠের প্রয়োজনীয়তা জানার জন্য এই মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।